পেরিমেট্রিয়াম। মেট্রিয়াম মানে হচ্ছে লেয়ার অফ ইউটেরাস, যে কোনো লেয়ারের সাথে মেট্রিয়াম কথাটা জুড়বে। তারপরের যে লেয়ারটা থাকে সেটা একটা মাস্কুলার লেয়ার থাকে, মাসেল থাকে এখানে, সেজন্য এটার নাম হচ্ছে মায়োমেট্রিয়াম। মায়ো মানে মাসেল। আর এই ভেতরের লেয়ারটা, এই ভেতরের লেয়ারটাতে প্রচুর ব্লাড ভেসেলস থাকে, মানে ব্লাড ক্যাপিলারি যেগুলো, সেগুলো সব গ্রোয়িং ব্লাড ক্যাপিলারি, এগুলো এখানে থাকে। এই লেয়ারটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। কেন এরকম কেন থাকে? আমি কালই বললাম না, পড়ানোর শেষের দিকে বলে এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। কেন এরকম কেন থাকে? কারণ দেখো, বডি আমাদের কাছে হচ্ছে, আমি বারবার বলি যখনই প্রেগন্যান্সি টপিকটা পড়ে, যে আমাদের কাছে প্রেগন্যান্সিটা হচ্ছে বডির কাছে নর্মাল ফেনোমেনন, মানে বডি সবসময় চায়, কেন সেটা না হলে মানে সৃষ্টি বা এই যে এত রকমের জীবজন্তু পশু পাখি, তাদের যে এতগুলো জেনারেশন, এতগুলো ভ্যারিয়েশন, কিচ্ছু থাকতো না। তাহলে প্রথম মানুষ যখন তৈরি হয়েছিল, তারপরে সেই মানুষটা মরে যাওয়ার পর আর আমরা থাকতাম না। তাই সেজন্য প্রেগন্যান্সি খুব ন্যাচারাল একটা জিনিস, এবং বডির কাছে সেটা পজিটিভ জিনিস, ভালো জিনিস। আমাদের কাছে খারাপ জিনিস কেন? তাহলে পপুলেশন গ্রোথ এত বেড়ে যাবে, অত লোককে আমরা খাওয়াতে পড়াতে ঘুমাতে দিতে পারবো না, অতগুলো বাচ্চা কাছে মানুষ করতে পারবো না। সেজন্য সেজন্য আমরা কন্ট্রাসেপশন ইউজ করি। কিন্তু তাহলে একটা জাইগোট যদি এখানে আসে, যখন ইমপ্ল্যান্টেশন হয়, তখন প্রথমে তো এখানে বসে সেলটা, বসে ফিক্সড হয়। ফিক্সড হওয়ার পরে তারপরে এই লেয়ার থেকে কিন্তু আমাদের প্লাসেন্টা তৈরি হয়, আম্বিলিকাল কর্ড তৈরি হয়, এবং এই আম্বিলিকাল কর্ডটাকে যদি আমি বড় করে দেখি, যে এরকম প্যাঁচানো প্যাঁচানো কতগুলো কর্ড লাইক স্ট্রাকচার, সেটার ভেতরে মানে এরকম তো এইভাবে তো আঁকা সম্ভব, মানে প্যাঁচানো প্যাঁচানো একটা কর্ড লাইক স্ট্রাকচার, সেটার ভেতরে আমরা প্রচুর ওখানে ভেইনস আর আর্টারি থাকে, ঠিক আছে। ভেইন আর আর্টারি থাকে বড় বড়, মানে যেগুলো বাচ্চার বডিকে ব্লাড সাপ্লাই দেয়, আর বডি থেকে আবার ভেনাস ড্রেনেজ নিয়ে বেরিয়ে যায়। তাহলে এই যে ব্লাড ক্যাপিলারি গুলো, এইখানে যে ব্লাড ভেসেলস গুলো আছে, সেগুলোই কিন্তু এক জায়গায় হয়ে বা ওই ভিলাই লাইক স্ট্রাকচার গুলো তৈরি করে, যাতে করে সেইগুলো এই এমব্রায়ো বডির সাথে আম্বিলিকাল কর্ডের সাহায্যে রক্তের মাধ্যমে জিনিসপত্র ট্রান্সফার করতে পারে। তাই এই লেয়ারটাতে ব্লাড ভেসেলস এর সাপ্লাইটা খুব জরুরি, এবং এগুলো গ্রোয়িং ব্লাড ভেসেলস থাকে, মানে এখানে মানে এটা আমাদের নর্মাল যে স্কিন ব্লাড ভেসেলস আমরা দেখতে পাচ্ছি না, এরকম না, এখানে ব্লাড ভেসেলস গুলো খুব এই লেয়ারের কাছাকাছি থাকে। সেজন্য এই লেয়ারটাতে আমাদের যেটা বলার জন্য, হ্যাঁ, গ্রোয়িং ব্লাড ভেসেলস যেহেতু থাকে, এবার ধরো কোনো মান্থে, কোনো মেনস্ট্রুয়াল মান্থে ওভামটা তৈরি হলো, সে ফার্টিলাইজড হলো না, কোন রকম প্রেগন্যান্সি এলো না, জাইগোট তৈরি হলো না, তার মানে এখানে এসে কেউ বাসা বাঁধলো না। এবার এই ব্লাড ভেসেলস গুলো তো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। একটা সময় পরে কি হবে, যে এই এই জায়গাটা পুরো ব্লাড ভেসেলস এ ভর্তি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। যেমন আমাদের যদি আগাছা পরিষ্কার না করা হয়, তাহলে একটা সময় কি সেখান দিয়ে আর হাঁটা চলা করা যায় না, ব্লক হয়ে যায় জায়গা, রাস্তাটা। সেই জন্য এই প্রত্যেক মাসে যখন ওভাম তৈরি হওয়ার পর কিছুদিন গেল, 2 সপ্তাহ গেল, মোটামুটি 28 দিনের একটা সাইকেল কমপ্লিট হলো, বডি দেখলো যে না, এইবার তো প্রেগন্যান্সি এলো না, তখন বডি নিজে থেকে কি করে, বডির যে হরমোনস গুলো আছে তারা এইটাকে রেগুলেট করে, যে এই লেয়ারটা শ্রেডেড অফ হয়ে যায়, মানে চেঁচে দিলে যেরকম হবে, এই লেয়ারটা যদি আমি চেঁচে দিই, ব্লাড ভেসেলস গুলো চেঁচে যদি বার করে দিই ভ্যাজাইনাল রুট দিয়ে, তাহলে কি হবে, প্রচুর ব্লিডিং হবে। সেটাই হচ্ছে মেনস্ট্রুয়েশন, সেটাই হচ্ছে মেনস্ট্রুয়াল ব্লাড। আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই লেয়ারটা, এই ব্লাড ভেসেলস গুলো চেঁচে বার করে দেয় বডি। কেন তৈরি করে? কারণ পরের মাসে তো আবার একটা ওভাম আসবে, আবার একটা ওভুলেশন হবে, সেই ওভামটাকে যাতে এখানে জায়গা দিতে পারে। এই মাসে প্রেগন্যান্সি আসেনি তো কি আছে, পরের মাসে তো আসতে পারে, তাহলে তখন যাতে এখানে জায়গা পায় সে, সাফিসিয়েন্ট গ্রো করার, বড় হওয়ার,
সেজন্য এই লেয়ারটা সবসময় বডি নিজে থেকেই, ছেলেরা যেমন দাড়ি কামায় ওরকম দাড়ি কামানোর মতো এই লেয়ারটা সবসময় কামিয়ে ফেলে বডি। সেইটাই হচ্ছে মেনস্ট্রুয়েশন। এটাই বলার ছিল।